স্বাগতম জানাই আপনাদের ওয়ার্ল্ড 24 সংবাদে। শুরুতেই থাকছে প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের 3 দেশে ইরানের ভয়াবহ মিসাইল হামলা। আরও জানিয়ে দিব যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে ইরানকে হারতে দিবে না রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব কুয়েত বাহরাইনের চরম সতর্কতা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মুহুর্মুহু ছুটছে ইরানের মিসাইল, টার্গেট জর্ডান, বাহরাইন ও কুয়েতের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বুধবার গভীর রাতে গোপন স্থান থেকে কমপক্ষে 30টি মিসাইল ছোড়ে ইরান। এর মধ্যে 12টি ছোড়া হয় জর্ডানে অবস্থিত 2 মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে। জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় জর্ডানের আল সালতি ও আল আজরাক এয়ারবেইজে। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে স্থাপনায়। F-35, F-16 সহ একাধিক মার্কিন যুদ্ধবিমান ও হ্যাঙ্গার ধ্বংসের দাবি করে আইআরজি। বাহরাইন ও কুয়েতে 2 দফায় 18টি মিসাইল ছোড়ে আইআরজিসি। বাহরাইনে টার্গেট করা হয় 5ম নৌবহরের প্যাট্রিয়ট রাডার সিস্টেম। কুয়েতের আকাশেও দেখা যায় ইরানি ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোন। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশসীমা। এর আগে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান টার্গেট করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয় 49টি টমাহক ক্রুজ মিসাইল। পাশাপাশি হামলা চলে ফাইটার জেট দিয়ে। কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিকে হয়েছে জোরালো বিস্ফোরণ। এছাড়াও গোরগান, মিনাব, কারাত সহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে হামলার খবর পাওয়া গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাতের পর ইরানের পক্ষে নতুন করে আবারও আওয়াজ তুলল দেশটির বন্ধুপ্রতিম রাষ্ট্র রাশিয়া। মধ্যপ্রাচ্যের সংঘাত কি তবে নতুন করে আরও উত্তেজনা সৃষ্টি করতে চলেছে? ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাত কি মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে এবার বিশ্বজুড়েও ছড়িয়ে পড়বে? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাতে রাশিয়া কি আরেকবার ইরানের পাশে দাঁড়াবে? রাশিয়ার সাহায্য নিয়েই কি যুক্তরাষ্ট্রকে আরেকবার কুপকাত করবে ইরান? সম্প্রতি হরমুজ প্রণালীতে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ এনে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, টহল চলাকালে মার্কিন হেলিকপ্টারটিতে ড্রোন দিয়ে হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এ সময় ইরানের উপর এর প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির পরপরই দেশটির সামরিক বাহিনী ইরানের উপকূলীয় এলাকায় হামলা শুরু করে। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেনকম এক বিবৃতিতে জানায়, মার্কিন হেলিকপ্টারে ইরানের হামলার জবাবে দেশটির বন্দর আব্বাস, কেশম দ্বীপ ও জাস্ক এলাকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশনগুলোতে বিমান হামলা চালানো হয়। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানায়, হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় তেহরান দায় স্বীকার করেনি। কিন্তু দেশটিতে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। এবার ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হামলা নিয়ে সরব হল ইরানের কৌশলগত মিত্র দেশ রাশিয়া। এ সময় ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন ইসরায়েলি আগ্রাসনেরও কড়া সমালোচনা করে দেশটি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে রাশিয়া অত্যন্ত উদ্বিগ্ন। এ সময় ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন পর্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র যুদ্ধবন্ধে উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং অবিলম্বে সামরিক হামলা বন্ধ করারও আহ্বান জানান। ইরানের কৌশলগত মিত্র দেশ রাশিয়া বরাবরই ইরানের পক্ষে কথা বলে আসছিল। যুদ্ধ শুরুর পর থেকেই দেশটির বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি শক্তির পরিচালিত আগ্রাসনের বিরুদ্ধে সরব ছিল রাশিয়া। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে এবারও ইরানের পক্ষে আওয়াজ তুলল পরাশক্তিধর দেশটি। ইরানের পক্ষে কেবলমাত্র আওয়াজ তুলেই থেমে থাকেনি পুতিনের দেশ রাশিয়া। মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই গোয়েন্দা তথ্য, প্রযুক্তি সহায়তা এমনকি সামরিক সরঞ্জাম দিয়ে ইরানের পাশে ছিল দেশটির বন্ধুপ্রতিম রাষ্ট্রটি। যুদ্ধে রাশিয়ার সমর্থনেই মার্কিন ইসরায়েলি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কঠোর লড়াই চলমান রাখতে সক্ষম হয় ইরান। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে মার্কিন বিরোধী অবস্থানের কারণে ইরান ও রাশিয়া একতাবদ্ধ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে জোর দিয়ে বলেছিলেন যে মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্ক একটি কৌশলগত অগ্রাধিকার। ফলে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের হেরে যাওয়া মানে রাশিয়ারও হেরে যাওয়া, যা কোনোভাবেই হতে দিবে না পরাশক্তিধর দেশটি।
আকাশ জুড়ে ডানা মেলছে হিংস্র ড্রোন আর ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসছে ক্ষেপণাস্ত্র। শান্ত রাতের বুক চিরে বেজে উঠছে একের পর এক সাইরেন। আগুনের লেলিহান শিখা আর বারুদের গন্ধে মধ্যপ্রাচ্যের আকাশ এখন যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কায় কাঁপছে গোটা অঞ্চল। হঠাৎ করেই যেন থমকে গেল সবকিছু। নিরাপত্তার চরম সংকট তৈরি হওয়ায় নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে কুয়েত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অত্যন্ত জরুরি এক বার্তায় জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো বাণিজ্যিক বা যাত্রীবাহী বিমান কুয়েতের আকাশ ব্যবহার করতে পারবে না। আকাশে থাকা উড়োজাহাজগুলোকে দ্রুত বিকল্প বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েতের আকাশ বন্ধের নেপথ্যে রয়েছে এক ভয়াবহ রাত। দেশটির সেনাবাহিনী এক রণহুঙ্কার দিয়ে জানিয়েছে, তারা কোনো সাধারণ মহড়া দিচ্ছে না, বরং কুয়েতের দিকে ধেয়ে আসা একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কড়া জবাব দিচ্ছে। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে শত্রুর আক্রমণ প্রতিহত করতে ব্যস্ত সময় পার করছে কুয়েতি সেনারা। সাধারণ জনগণকে ঘরের ভেতরে এবং নিরাপদ আশ্রয়ে থাকার জন্য চরম সতর্কবার্তা জারি করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সূত্র মতে, এই যুদ্ধাবস্থার পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ইরানি আগ্রাসনকে। ইরানের পক্ষ থেকে সম্ভাব্য বড় ধরনের হামলার আশঙ্কার কথা মাথায় রেখেই কুয়েত সরকার এই নাটকীয় ও নজিরবিহীন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। জুনের শুরু থেকেই কুয়েত বিমানবন্দরকে কেন্দ্র করে যে উত্তেজনা দানা বাঁধছিল তা এখন চূড়ান্ত রূপ নিয়েছে। কুয়েতের এই রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যেই উত্তেজনার পারদ চড়েছে আরেক উপসাগরীয় দেশ বাহরাইনে। রাতের নিস্তব্ধতা ভেঙে সেখানে বারবার বেজে উঠছে বিমান হামলার সতর্ক সংকেত বা সাইরেন। আতঙ্কিত নাগরিকরা দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটছেন আন্ডারগ্রাউন্ড বাংকার কিংবা নিরাপদ আশ্রয়ের খোঁজে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার মাইকিং করে জনগণকে শান্ত থাকার এবং দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আকুল আবেদন জানানো হচ্ছে। উত্তেজনার এই আগুন ছড়িয়ে পড়েছে লেবানন সীমান্তেও। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে আকস্মিক হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো। লেবাননের ভূখণ্ড থেকে ছোড়া বেশ কয়েকটি প্রজেক্টাইল নিখুঁত নিশানায় আঘাত হেনেছে দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা ইসরায়েলি সেনাদের ওপর। এই আকস্মিক হামলায় মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ নেয় গোটা সীমান্ত এলাকা। লেবানন সীমান্ত থেকে প্রজেক্টাইল আঘাত হানার পরপরই সাইরেন বেজে ওঠে উত্তর ইসরায়েলে। ইসরায়েলি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড এক জরুরি আদেশে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের অবিলম্বে ঘর ছেড়ে বোম শেল্টার বা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। আকাশে আয়রন ডোমের গর্জন আর সাইরেনের শব্দে উত্তর ইসরায়েলের রাজপথগুলো মুহূর্তের মধ্যে জনমানবহীন ভুতুড়ে নগরীতে পরিণত হয়। হামলার এই ভয়াবহ তাণ্ডবের মধ্যেও ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত কোনো বড় ধরনের হতাহত বা সামরিক ক্ষয়ক্ষতির খতিয়ান প্রকাশ করেনি। তবে কুয়েত, বাহরাইন, লেবানন ও ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়া এই চেইন অ্যাকশন পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে।